ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিব। আমাদের এখন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে, মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে বেদমভাবে পিটানো হয়েছে। আমাদের এখন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমারি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ, এটা ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে উনি অনেকগুলো পদত্যাগ করা উচিত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে। দলমত নির্বিশেষে আমাদেরকে কৃষিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী কৃষিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুতা হতো, তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিব। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। যারা আহত হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা, আল্লাহ তাদের সুস্থতা দান করুক, আল্লাহ তাদের সুস্থতা এনায়েত করুক।